মানুষের হক নষ্ট করার কারণে হাসিনা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই 16টি বৎসরের ভিতরে তার জন্মদাতা পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়ে গেছে। বাসায় আসার পরে তিনি দেখলেন জনম দুঃখেরী পিতা দুনিয়াতে আর বেঁচে নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, মাত্র 14 দিনের স্ত্রী রেখে যেই যুবকটা তার জীবন থেকে 16টি বৎসর কেড়ে নেওয়া হয়েছে, আল্লাহর নামের জাতে পাকের কসম করে বলি, মানুষের হক নষ্ট করার কারণে হাসিনা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান মহিলা নাকি তাহাজ্জুদ করত। এই শয়তানের নানি এই বিয়াদব মহিলা আবার নাকি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার দিনের কর্মদিবস শুরু করত। আমি ধরে নিলাম তুমি তাহাজ্জুদ পড়েছো, আমি ধরে নিলাম তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমি ধরে নিলাম তুমি হজ করেছো, আমি ধরে নিলাম তুমি যাকাত দিয়েছো। আল্লাহর নামে শপথ করে বলি, কোন ব্যক্তি যদি কারোর হক নষ্ট করে আর ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, ও যত বড় গাজী হোক আর শহীদ হোক, ও জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই স্বৈরা শাসকের কবল থেকে যেমনই আমাদেরকে একটি সুন্দর সুশীল সমাজ উপহার দিলেন, সেই মুনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করি, জবান ছেড়ে সমস্বরে মুহাব্বতের সাথে চিৎকার দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী, সানাদুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার,